ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। চলুন আজকে আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ এক নতুন রেসিপি রান্না নিয়ে চলে এসেছি। কি রান্না করি আপনারা দেখতে থাকুন। আজকে বড়মশাই চিকেন নিয়ে এসেছে। সেই চিকেনের লাল লাল ঝোল আপনাদের দিকে রেসিপিটা দেখাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করি। চলুন স্টার্ট করা যাক তাহলে রান্না। চলুন আগে ফার্স্ট আমি কেটে নিই, তারপরে আবার আসছি আপনাদের সাথে কথা বলতে। আলু, টমেটো, পেঁয়াজ আর এই যে আদা রসুন কাটা হয়ে গিয়েছে। চলুন এবারে বেটে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমাদের আদা আর রসুন বাটা কমপ্লিট হয়ে গিয়েছে। চলুন এবারে কী করে রান্নাটা করি, পুরো ব্লগটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। চলুন রান্না করা যাক, তারপর ধুয়ে আবার আসছি কথা বলতে। ভালো করে ভেজে নিই। আলুগুলো একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি, কারণ এই আলুগুলো ভালো করে সিদ্ধ হতে চায়। ছোটো সাইজেরই করে জানেন, ছোটো করে কেটে নিই না, ভালো না। আমি তাড়াতাড়ি লাল লাল করে চাই না করে ভেজে নিই। ভালো করে তারপর লাল লাল করে ভালো করে ভেজে নিই। চলুন এবারে কড়াটায় তেল দিয়ে দিই। এই দেখুন আর তেল দিয়ে দিয়েছি ফার্স্টে, দিয়ে তারপরে এবারে চিনি দিয়ে দিলাম। দেখুন অল্প পরিমাণ। এবারে তেজপাতা আর গোটা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এবারে পেঁয়াজগুলো তুলে দিই। এবারে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভালো করে আমরা ভেজে নিই। তো পেঁয়াজটা ভালো করে ভাজলে কিন্তু ভালো লাগবে না দেখতে, তরকারির সময় খেতে গেলে গোটা গোটা মানে কীরকম একটা লাগবে। চলুন পেঁয়াজগুলো এবার ভাজা হয়ে গিয়েছে ভালো করে। এবারে যে রসুনটা বেটে রেখেছিলাম সেই রসুন বাটাটা এবারে দিয়ে দিলাম। দেখুন রসুনটা ভালো করে এবারে পেঁয়াজের সাথে মাখিয়ে নিলাম। শুধু এবার রসুন কিন্তু ছিটকে আসবে, রসুন বলো আদা বলো, তার আগে কিন্তু আমাদের এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে, তাহলে আর ছিটকে আসবে না। এবারে হলুদ গুঁড়োর সাথে একসাথে এবারে আমরা আদাটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবারে ওই রসুন পেঁয়াজ আদা সব মানে মিক্স করে এবার একটা গ্রেভি মতো তৈরি করে নেব। ভালো করে কষিয়ে নেবো যাতে করে দেখতে ভালো লাগে। তার উপরে এবারে টমেটো দিয়ে দেবো, লাল লাল একবার টমেটোগুলো দেখেছেন তো, খুব সুন্দর আমাদের গাছের এই টমেটোগুলো। দেখুন এর উপরে এবারে একটু নুন দিয়ে দেবো যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মানে টমেটোটা গলে যায় ভালো করে। এবারে দেবো ভালো করে এবার সবগুলো একসাথে সব মাখিয়ে মিশিয়ে এরকম ভালো করে এবারে কষাতে থাকি। এরকম কষিয়ে একটুখানি লঙ্কা পরিমাণ মতো, লঙ্কাগুলো মাংসতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আমি 2 চামচের মতো দিয়েছি। দিয়ে এবারে দেখুন যে মাংসটা ওইটা এবারে দিয়ে দিচ্ছি, দিয়ে সব একসাথে এবারে সব মিক্স করা হচ্ছে। ভালো করে এবারে কষিয়ে নিই। চলুন আপনারা এবারে দেখতে থাকুন। দেখুন ভালো করে এবার সব মাখানো চলছে ভালো করে। চলুন এবারে কষিয়ে নিই, তারপর আবার কথা বলছি। দেখুন তেল কত বেরিয়েছে দেখেছেন মাংস থেকে। দেখুন তারপরে আলু দিয়ে এবারে একসাথে সব মাখিয়ে নিচ্ছি। দেখুন তেল কত ছেড়ে ছেড়ে বেরিয়েছে মাংস থেকে। মাংস কিন্তু খুব সুন্দর খেতে লাগবে, তাহলে নাহলে ভালো লাগবে না, এরকম তেল না ছেড়ে বেরোবে। এই দেখুন খুব সুন্দর দেখেছেন। এবার টকবক করে ফুটছে। এবারে জলটা চলুন দিয়ে দিই। কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার তার উপরে জল দিয়ে দিয়েছি। এই দেখুন চলুন এবারে জলটা দিয়ে ভালো করে এবারে নেড়ে নিই। নেড়ে এই দেখুন খুব সুন্দর দেখুন লাগছে দেখতে। চলুন এবার সিদ্ধটা হয়ে যাক। এই দেখুন টকবক করে ফুটছে দেখেছেন, আর একটু পরে আমাদের সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন খুব সুন্দর দেখেছেন।